করেছি, শুধু মান সম্মানের ভয়ে তোমাদের কাউকে কিছু বলতে পারিনি। আব্বা ছিল বলে আমি আমার সংসারে কোনোদিনও অভাব বুঝতে পারিনি। আমি আবার তোদের জন্য কি করেছি? কেন? টনিকে দিয়ে যে প্রতি সপ্তাহে সপ্তাহে খাবার পাঠিয়ে দিতে, সেইগুলো? আমি টনির হাতে খাবার পাঠিয়েছি? দেখ মা, তোর হয়তো কোথাও ভুল হচ্ছে। আব্বা, তুমি আর কত লোকাবে বলো? আজ আমি তোমার জন্যই বেঁচে আছি। তুমি যদি টনির হাত দিয়ে 10 লাখ টাকা না পাঠাতে, তাহলে হয়তো আজ আমি আর বেঁচে থাকতাম না। আমি তোকে 10 লক্ষ টাকা দিয়েছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে মা? তুই আমাকে সব খুলে বলতো। একদিন আমার পেটে প্রচন্ড যন্ত্রণা করছিল, তারপর টনি আমার পেটে খুব যন্ত্রণা করছে, আমি বোধহয় বাঁচবো না। ও মা গো! আপনার কিছু হবে না, আপনি একটু শান্ত হন। ডাক্তার বাবু, আমার দিদিকে একটু দেখেন। খুব কষ্ট হচ্ছে আমার। আমার দিদি কি হয়েছে ডাক্তার বাবু? দেখুন, এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না, তাড়াতাড়ি এনার পেটের ছবি করতে হবে। ঠিক আছে ডাক্তার বাবু। ডাক্তার বাবু, আমার স্ত্রী কি হয়েছে? ইনার দুটো কিডনি 70% ড্যামেজ হয়ে গেছে, তাড়াতাড়ি অপারেশন করতে হবে, না হলে বাঁচানো যাবে না। অপারেশন করতে কত টাকা লাগবে ডাক্তার বাবু? প্রায় 10 লাখ টাকা, আপনি তাড়াতাড়ি ম্যানেজ করুন। 10 লাখ টাকা? আমি আর মনে হয় তোমাকে বাঁচাতে পারবো না গো। আমি এখন 10 লাখ টাকা কোথায় পাবো? আমি আমার দিদির জন্য যেভাবে টাকা ম্যানেজ করবো। তারপরও 10 লাখ টাকা নিয়ে আসি, আর টাকাটা দেওয়ার সময় জানায় ওই টাকাটা নাকি তুমি দিয়েছো। হ্যাঁ, টাকাটা আমি দিয়েছি, তবে ওই টাকাটাই হতভাগের ভালোবাসার বিক্রির টাকা ছিল। এ তুমি কি বলছো আব্বা? আমার টনি ভাই কোথায়? কি হলো আব্বা, বলো? টনিকে আমি বাড়ি থেকে কুকুরের মতো দূর করে বের করে দিয়েছি। আমি নিজের মেয়েকে যতটা না ভালোবাসতে পেরেছি, ও তার চেয়েও তোকে বেশি ভালোবেসে তোর কোনোদিন অভাব বুঝতে দেয়নি। তোমাকে শক্ত হতে হবে, কালকে যে আমার বিয়ে। আমি আর বিয়ে দেবো না, আমি ওই হিরের টুকরো ছেলে টনির সঙ্গে তোর বিয়ে দেবো। চ, এখনই টনিকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। ওই দেখ, হতভাগা বসে আছে, আমি কোন মুখ নিয়ে ওর সামনে গিয়ে দাঁড়াবো? জামা, তোর ভালোবাসাকে তুই ফিরিয়ে নিয়ে আয়। আমি তোমাকে ভুল বুঝেছি টনি, তুমি আমাকে ক্ষমা করে দিও।